বন্ধুরা আমরা সবাই কিন্তু লক্ষ্য করছি এই গত 1 মাস ধরে 2 মাস ধরে সবার চ্যানেল কিন্তু ডাউন অবস্থায় যাচ্ছে। তোমরা আমার চ্যানেলটা দিয়ে দেখো, তোমরা এখানে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তো আর বাড়ছেই না বললেই চলে। কবে সে 29,000 সাবস্ক্রাইব হয়েছে, 30,000 আর এগুচ্ছে না, এই যে দেখো। এবং চ্যানেলের অবস্থা দেখো, 1 মাসে $12 ইনকাম হচ্ছে। এখানে আমার $60-70 হয়ে যেত মাসে। আর দেখো গ্রাফগুলো, এখানে আমার 2 লাখ 2.5 লাখ হয়ে যেত, এখন দেখো 56,000, 1 লাখও কিন্তু ঢুকছে না। ওয়াচ টাইম কত কমে গেছে দেখো, সাবস্ক্রাইবার মাসে কত কম আসছে দেখো। এবং পার ভিডিওতে দেখো 1K ভিউ টপকাচ্ছে না, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, দেখো। তো এই ভিউজটাকে কিভাবে বাড়াবো, এই ভিউজগুলোকে কিভাবে বাড়াতে হবে, লাইভ প্রুফ আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। সোশ্যাল মিডিয়ায় কাজ করলে ভিউ আপ ডাউন হতেই থাকে, সে যত বড় চ্যানেল হোক না কেন। কিন্তু এই ডাউন অবস্থায় তুমি সে একঘেয়েমি ভাবে যদি কাজ করে যাও, তাহলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল আনতে পারবে না, আগের মতো ভিউ কিন্তু আনতে পারবে না। যাদের নতুন চ্যানেল, অনেকদিন ধরে ভিডিও দিচ্ছ, ঠিক আছে, 50, 60টা, 100টা ভিডিও দেওয়া হয়ে গেছে, সাবস্ক্রাইবার মানে 50টা, 60টা, 100, 200, 500 বেশি যাচ্ছে না। ভিডিও চালিয়ে 10টা, 5টা, 15টা, 100, 150, 200 বেশি ভিউ আসে না। শর্ট ভিডিওতে 500, 600, 1K, 2K বেশি ভিউ আসে না। ঠিক আছে, এইরকম ভাবেই যদি ভিডিও দিয়ে যাও, তাহলে এইরকমই ভিউজই আসবে, তার থেকে বেশি ভিউ আসবে না। কিন্তু এই যে চ্যানেল ডাউন অবস্থায় আমাদেরকে বিভিন্ন ট্রিক কাজে লাগাতে হবে। যে এভাবে তো ভিডিও দিচ্ছি, ভিউ তো আসছে না, তাহলে আমাকে কি ট্রিকটা কাজে লাগাতে হবে? সবসময় ফোন দিয়ে খাটতে হবে, কোথায় ভুল হচ্ছে, কোথায় কি না হচ্ছে, সেটিং ইস্যু ঠিক আছে তো। ঠিক আছে, তুমি যে ধরনের চ্যানেলগুলোকে, মানে তুমি যে ধরনের ভিডিও বানাও, সেই ধরনের বহু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে সাবস্ক্রিপশন আসার পর দেখো বহু টেক চ্যানেল আমার দেখতে পাবে। এখানে কিন্তু আমি সাবস্ক্রাইব করে রেখে দিয়েছি বহু টেক চ্যানেলকে, কিন্তু দেখো আমি এখানে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছি। ঠিক আছে, তেমনি দেখো এখানে একটা চ্যানেল আমি তোমাদের দেখাচ্ছি। এই যে ভাইয়ের চ্যানেলটা দেখো, দেখো 23 ঘন্টা আগে 4,000 ভিউ হয়েছে। ঠিক আছে, ইউটিউব এক্সপ্লেনার, এই ভাইটাকে চিনে থাকবে। দেখো আমি এই টপিকই ভিডিও দিচ্ছি, কারণ আমার টেক চ্যানেলে, টেক ভিডিওতে এটাই কিন্তু বেশি ভিউ আসছে, ওই জন্য এই টপিকে আজকে আমি ভিডিও নিয়ে চলে এলাম। ভাই একভাবে দেখিয়েছি, আমি আর একভাবে দেখাবো, তোমাদের সুন্দরভাবে প্রদর্শন করবো। ঠিক আছে, এইগুলো তোমাকে ফলো করতে হবে। তোমরা কি করছো? তুমি তুমি যে ধরনের ভিডিও বানাও, সেই ধরনের চ্যানেল দুটো একটা সাবস্ক্রাইব করেছো, কিন্তু বিভিন্ন অন্য ক্যাটাগরির চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে ইউটিউবটা খুলছো। ভাই তাদের ভিডিও দেখে দেখে টাইম নষ্ট করছো না ভাই। তুমি যে ধরনের ভিডিও বানাও, সেই ধরনের ভিডিওগুলোকে দেখো, তারা কিরকম টাইটেল দিচ্ছে, কিরকম ডেসক্রিপশন দিচ্ছে, কোন টপিকে ভিডিও আনছে। ঠিক আছে, তারা ভিডিওটা শুরু কিভাবে করছে, বুঝতে পারলে তো? এইভাবে প্রতিদিন রিসার্চ ওয়ার্ক কিন্তু তোমাকে করে যেতে হবে, বুঝতে পারলে? আর আমি তোমাদেরকে 2-3টা টিপস দিচ্ছি, যে ভিডিও কিভাবে ভিউ আনবে না আনবে, সমস্ত কিছু আমি তোমাদেরকে বলবো। কারণ যারা নতুন ইউটিউবার, তোমরা কিন্তু বুঝতে পারো না যে আমরা ঠিকঠাক টাইটেল দিতে পারছি তো, বা ডেসক্রিপশন ঠিক দিতে পারছি তো, এসইওটা ঠিক হচ্ছে তো। তোমরা অনেকজন বুঝতে পারো না, সেই জন্য গুগল প্লে স্টোরে ইউটিউব অ্যাপসটা দিয়েছে, টিউবডি বলে একটা অ্যাপস পেয়ে যাবে। ঠিক আছে, 3টে টিপস দেবো, 3টে টিপসের মধ্যে এটা 1 নম্বর টিপস দেখাচ্ছি। টিউবডি অ্যাপসটা তোমরা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবে। দেখো নাম দেখো, TUBEBU, ঠিক আছে, DDY, টিউবডি। এই যে ভালো করে দেখে নাও, টিউবডিটা এইভাবে তোমরা ওপেন করবে। ইউটিউবের চ্যানেলে জিমেল দিয়ে লগ ইন করবে, কোনো সমস্যা নেই, আমি করছি দেখো তোমাদেরকে। এটা এগুলো ইউটিউবেরই অ্যাপস, এগুলো থেকে তোমরা সেটিং এসিও ঠিকঠাক হচ্ছে কিনা, টাইটেল ট্যাগ ডেসক্রিপশন ঠিক দিতে পারছো কিনা, সমস্ত কিছু দেখাবে। এই যে কানেক্ট উইথ গুগল বলে আছে না, এখানে আমরা প্রেস করবো, সমস্ত জিমেলগুলো আমার ডিভাইস এখানে শো করবে। তোমার ইউটিউব চ্যানেলের জিমেলটা এখান থেকে আমরা সিলেক্ট করবো। আমি আমার চ্যানেলের জিমেলটা, চলো এখান থেকে সিলেক্ট করে নিই। চলো, এই যে আমি আমার চ্যানেলের জিমেলটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরই এই যে দেখতে পাচ্ছ, এখানে কন্টিনিউ অপশনে আমরা প্রেস করব। কন্টিনিউ অপশনে প্রেস করার পরই দেখো, এখানে কিন্তু আমাদের অটোমেটিক কিন্তু চ্যানেলটা কিন্তু এখানে দেখো আমাদের লগ ইন হয়ে যাবে। ওকে, এই অ্যাপসটার মধ্যে। ওকে, এই যে অ্যাড অ্যাকাউন্ট বলে আছে, এই অ্যাড অ্যাকাউন্টে প্রেস করব, তাহলেই কিন্তু আমাদের এখানে এই যে যেটা আমার চ্যানেল, এই যে দেখে নাও। ঠিক আছে, সেই জিমেলটা কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। চ্যানেলের জিমেলটা সিলেক্ট করে নিলাম, 2বার সিলেক্ট করতে হয়েছে। ওকে, তারপরে এই যে ইউটিউবার বানাবো, আমার চ্যানেলের নামটা দেখিয়ে দিচ্ছে। দেখো এই জিমেল আমার এই চ্যানেলটা আছে। ঠিক আছে, এখানে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরই তোমরা দেখে নাও, আমার চ্যানেলটা কিন্তু এখানে কিন্তু লগ ইন হয়ে যাবে। ওকে, আবার এখানে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরই দেখো তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। ঠিক আছে, তারপরেই দেখো বন্ধুরা, এইরকম ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, তোমরা কি করবে, এই যে সিলেক্ট অল বলে আছে না, সিলেক্ট অপশন প্রেস করে সমস্ত পারমিশন কিন্তু দিয়ে দেওয়ার পরই এই যে কন্টিনিউ করবে। কন্টিনিউ করার পরই দেখো আমার এখানে কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হবে। ঠিক আছে, একটু লেট হবে। ঠিক আছে, এই কন্টিনিউ করার পরই এই যে আমার চ্যানেলটা চলে এসেছে উপরে, এখানে আমরা প্রেস করে দেবো। এখানে প্রেস করলে অটোমেটিক দেখো আমার চ্যানেলটা কিন্তু এখান থেকে লগ ইন হয়ে গেল ওই অ্যাপসটার মধ্যে। ঠিক আছে, এবার অ্যাপসটার মধ্যে লগ ইন করার পর কত সাবস্ক্রাইবার, কত কত ভিউ, সব কিন্তু আমাদের দেখাবে। এবং দেখো পার, এই যে 22 ঘন্টা আগে ভিডিও ছেড়েছি, এখানে 471টা ভিউ হয়েছে, এই যে 743টা ভিউ হয়েছে। এই ভিডিওটার আমার এসইওটা ঠিক হয়েছে কিনা, টাইটেলটা ঠিক দিতে পেরেছি কিনা, সমস্ত দেখাবে। এই ভিডিওটার উপর আমরা ট্যাপ দিয়ে দেবো। ঠিক আছে, ভিডিওর উপর ট্যাপ দিলাম। ভিডিওটার উপর ট্যাপ দেওয়ার পরেই দেখতে পাচ্ছি এখানে থাম্বনেল ঠিক আছে, টাইটেলও ঠিক আছে, ডেসক্রিপশন বক্স ঠিক আছে, কিন্তু আমি ট্যাগটা কিন্তু আমার ঠিক দেওয়া হয়নি। ঠিক আছে, টাইটেল টাইটেল লেন্থটা কিন্তু আমার ভুল দেওয়া আছে। ঠিক আছে, এটা কিন্তু আমাকে ঠিক করতে হবে। দেখতে পাচ্ছ আরো কি কি, দেখো প্লে লিস্ট অ্যাড করিনি, হ্যান্ড স্ক্রিন আই বাটন দিয়েছি, দেখো ওই জন্য রাইট চিহ্ন, কাট দিয়েছি এই জন্য রাইট চিহ্ন। আর কি দিইনি, এই যে দেখতে পাচ্ছ ফেসবুক লিঙ্কটা দেওয়া হয়নি আমার ডেসক্রিপশন বক্সে, ওই জন্য। দেখতে পাচ্ছ এই যে রেজাল্ট, দেখতে পাচ্ছ এই যে গুড,
ঠিক আছে 7 আর 3 রং আছে, এই রংটাকে কিন্তু আমাকে এই গুডে আনতে হবে, তাহলেই কিন্তু আমার এসিওটা কিন্তু ভালো হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে তো? এখানে আমরা এই যে দেখতে পাচ্ছ, তারপরে আমরা কি করবো, এই যে এখান থেকে ব্যাক করে দিলাম। ব্যাক করার পরে আবার আমরা অন্য ভিডিও দেখবো, অন্য ভিডিও আমরা রিচগুলো চেক করবো। চলো, এই যে একটা ভিডিও, এই ভিডিওটা দেখি ঠিকঠাক দিয়েছে ওখানে। এই ভিডিওর আমার দেখো টাইটেল ভুল দেওয়া হয়েছে, ঠিক আছে, এগুলো সব কিন্তু ভুল দেওয়া হয়ে গেছে। 6টা রং আছে, 6টা রং আর 3 এখানে গুড আছে। ঠিক আছে, এটা আমাকে কিন্তু ঠিকঠাক করতে হবে। ঠিক আছে, ওকে, এগুলো কিন্তু ঠিকঠাক করতে হবে, তাহলেই কিন্তু ঠিক হয়ে যাবে আমার ভিডিওগুলো। এখানে আমরা সেটিং এ প্রেস করে দিলাম, এই যে অ্যানালিটিক্স প্রেস করলাম। ঠিক আছে, বুঝতে পারলে? এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এসিও, ঠিক আছে, স্কোর ফোর সব কিন্তু দেখতে পাবে। ওকে, থাম্বনেলটা দেখতে পাচ্ছ এখানে। ওকে, এখানে ট্যাগ, এখানে তোমরা চাইলে ট্যাগও অ্যাড করতে পারবে, এখান থেকে সবকিছু অ্যাড করা যাবে। তো এই জিনিসগুলো দেখবে ভাই, এখান থেকে সবকিছু কিন্তু মানে রিসার্চ ওয়ার্ক কিন্তু করতে পারবে, বুঝতে পারলে তো? এখান থেকে ট্যাগ রিসার্চ হবে, নতুন নতুন আপডেট যেগুলো আসছে, ঠিক আছে, সমস্ত কিছু এখানে কিন্তু দেখাবে। এখান থেকে বিভিন্ন ভিডিও টপিক পাবে, ওই যে, বুঝতে পারলে তো? এই যে দেখতে পাচ্ছ কত ভিউ, কত সাবস্ক্রাইবার, এখানে আপকামিং। ঠিক আছে, এখান থেকে তোমরা কিন্তু কমেন্ট পড়তে পারবে, এখান থেকে কমেন্টে রিপ্লাই দিতে পারবে, সব ভিডিওর কেমন কি কমেন্ট আসে না আসছে, এখান থেকে ভালো কিছু ভাই অনেক কিছু দেখতে পারবে। ঠিক আছে, বুঝতে পারলে তো? আবার চাইলে নতুন অ্যাকাউন্ট আরো কিন্তু অ্যাড করতে পারবে। তো এইভাবে এই জিনিসটা তোমরা ফলো করবে, তাহলে তোমরা বুঝতে পারবে আমার টাইটেল ট্যাগ ডিসক্রিপশন ঠিক দেওয়া হচ্ছে কিনা। এটা 1 নম্বর টিপস। 2 নম্বর টিপস যেটা ফলো করতে হবে, এখানে তোমরা ওয়াট স্টোরিতে চলে আসবে। ওয়াট স্টোরিতে আসার পরই এই যে দেখতে পাচ্ছ অ্যানালিটিক্স বলে একটা অপশন আছে। এই অ্যানালিটিক্স অপশনে আসার পরই দেখবে তোমার 1 মাসে কোন ভিডিওগুলো বেশি র্যাঙ্ক করছে। এই যে একটু তোলার পরই দেখতে পাচ্ছ এই যে 28 দিন আমার দেখো কিভাবে লাইভ স্ট্রিম করবে। ঠিক আছে, আমার সফলতা, ইউটিউব সেটিং, ইউটিউব মডসেন। ঠিক আছে, এই যে ইউটিউব ছেড়ে দিলাম, এই ভিডিওগুলো আমার বেশি ভিউ আসে, তার মানে আমাকে এই টপিকে আবার ভিডিও আনতে হবে, কারণ এই ভিডিওগুলো আমার অডিয়েন্সরা দেখতে পছন্দ করছে। নিজের মন গড়া ভিডিও দিলে হবে না, যে ধরনের ভিডিও তোমার অডিয়েন্সরা পছন্দ করছে সে ধরনের ভিডিও দিতে হবে, বুঝতে পারলে তো? আবার তোমরা এখানে অডিয়েন্সে চলে আসবে। অডিয়েন্সে আসার পরই তোমরা একটা জিনিস দেখতে পাবে, একটা উপর দিয়ে তোলার পরই, যে তোমার অডিয়েন্সরা আর কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে এখানে কিন্তু দেখা যাবে। এই যে আমার অডিয়েন্সরা এই চ্যানেলের ভিডিও দেখছে, এই চ্যানেলগুলোর ভিডিও দেখছে। ঠিক আছে, বুঝতে পারলে তো? এবং কি কোন কোন ভিডিও দেখছে আমার অডিয়েন্সরা, আর কোন কোন ভিডিও দেখছে ইউটিউবে, সেই ভিডিওগুলো এই যে দেখতে পাচ্ছ, এই ভিডিওগুলো কিন্তু বেশি দেখছে। এই যে 7 দিন আগে দেখতে পাচ্ছ 18,000 ভিউ হয়েছে। ঠিক আছে, আমাকে এই ভিডিওগুলো কিন্তু বানাতে হবে। ঠিক আছে, কারণ এই একই সেম টপিকে, ঠিক আছে, আমাকে ভিডিও বানালে আরো কিন্তু আমাদের ভিউ আসবে। এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে, বুঝতে পারলে? এবার বলো দাদা আমার তো এইসব দেখাচ্ছে না, এসব ভিডিও দেখাচ্ছে না, আমার অডিয়েন্সরা কাদের ভিডিও দেখছে না দেখছে। সেই জন্য তোমরা কি করবে, এই যে দেখতে পাচ্ছ এখানে ট্রেন্ড বলে একটা অপশন পেয়ে যাবে। এই ট্রেন্ডে চলে আসবে। ট্রেন্ডে আসার পরই একটু উপর দিয়ে তোলার পরই এই যে রিসেন্ট ভিডিও, এখানে প্রেস করলে তোমরা দেখতে পাবে যে তোমার অডিয়েন্সরা আর কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে, বুঝতে পারলে? আর একটা জিনিস দেখতে পাবে, কোন কোন ট্যাগ তোমার অডিয়েন্সরা সার্চ করছে। টপ সার্চে প্রেস করে এই যে দেখতে পাচ্ছ এই ট্যাগগুলো আমার অডিয়েন্সরা সার্চ করছে। ইউটিউব মডসেন আপডেট, এই টপিকে আমাকে ভিডিও আনলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার কিভাবে দেখবো, এই যে এই সেটিং গুলো, এই টপিকে আমি যদি ভিডিও আনি তাহলে ভিউ কিন্তু বেশি আসবে। তাই বন্ধুরা এই 5টা 6টা ট্রিক কাজে লাগাও। আর তুমি যে ধরনের ভিডিও বানাচ্ছো সেই ধরনের বড় বড় চ্যানেলগুলো ফলো করো, তারা কোন টপিকে ভিডিও দিচ্ছে, কেমন টাইটেল দিচ্ছে, কেমন ডেসক্রিপশন দিচ্ছে, এগুলো ফলো করে ভিডিও ভালো ভালো বানাতে থাকো। স্ট্রাগল করো ভাই, কন্টেন্ট কোয়ালিটি ভালো ইমপ্রুভ করার চেষ্টা করো। ঠিক আছে, কোনো সেটিং নাই যে সেটিংটা অন করে দিলে প্রচুর ভিউ আসবে। ঠিক আছে, ফেক ইউটিউবারদের টিপস থেকে দূরে থাকো, কারণ অনেক ইউটিউবার অনেক রকম আজে বাজে টিপস দিয়ে তাদের চ্যানেলে গ্রো করে নেবে, তোমার তাদের ভিউ বাড়িয়ে নেবে, তোমাদের চ্যানেলে পড়ে থাকবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি সেটা করি না, যেটুকু ইনফরমেশন দেবো ভাই, ভালো ইনফরমেশন দেবো, ভিউ 10টা আসুক বা 5টা, ঠিক আছে, সঠিক ইনফরমেশন দিয়ে তোমাদেরকে আমি আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাবো, চ্যানেলের নাম ইউটিউবার বানাবো, এমনি দিয়ে নিই।